হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। তো আজকের ভিডিওটা আমি এখন সকাল থেকেই শুরু করলাম। আর আমি নতুন ইউটিউবার যারা হতে চাইছো বা হয়েছো তাদের ক্ষেত্রে একটা কথা বলতে চাই যে ইউটিউব চ্যানেল হুটহাট করে খুলে দেবে না। আমি আমার 3 বছরের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি। হুটহাট করে কোনো চ্যানেল খোলা চলবে না। একটা চ্যানেল খুলতে গেলে অনেক ভাবনা চিন্তা করে খুলবে, কোন বিষয়ে ভিডিও করবে, কি করে ভিডিওটা করবে। হুটহাট করে চ্যানেল খোলা, আমি যেমন প্রথমে ভুলটা করেছিলাম, প্রথম 1 বছর প্রায় আমি ভুল করেছিলাম। আর এখন তো আমার রেগুলার হয়ে ওঠে না আমার টুইন্স বেবিদের জন্য। যারা আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো, তো ওদের জন্যই আমার রিচটা বেশিরভাগই ডাউন হয়ে যায়। যখন কন্টিনিউ ভিডিও দিই তখন রিচ হয়, তারপর আবার ডাউন হয়ে যায়। তো যাকগে, তো যারা নতুন আছো তারা কিন্তু একদম ভাবনা চিন্তা করে চ্যানেল খুলবে, চ্যানেলটাকে ঠিকঠাক প্রপারলিভাবে চ্যানেল খুলবে। তারপর ব্লগিং করতে চাইলে, যেমন ডেলি ব্লগ করতে চাইলে ডেলি একই টাইমে ভিডিও দেবে। একদম সকালে ভিডিও দিলে সকাল 10টায় ভিডিও দিলে সকাল 10টায় রেগুলার ভিডিও দেবে। আজকে এক টাইম কালকে এক টাইম এরকম কিন্তু দেওয়া চলবে না। তো দেখবে এরকম কন্টিনিউ করতে থাকো, 3 মাসের মধ্যেই তোমরা গ্রো করতে পারবে, তোমাদের চ্যানেলটা গ্রো করতে পারবে। মোটামুটি আমার সাবস্ক্রাইবার বেড়েই যাচ্ছে, কিন্তু আমার ভুলের জন্য আমার হচ্ছে না। কারণ হলো আমার এই যে প্রপারলি ভিডিও দেওয়া হচ্ছে না। আমি আমার ঘরের অনেক প্রবলেমের জন্যই আমার কন্টিনিউ ভিডিও দেওয়া হচ্ছে না। তো তোমরা কিন্তু সেরকম ভুল করবে না। আমি এরকম ভুল প্রথম দিকে বেশি করেছি। আর এখন যেহেতু আমার নিজের এক্সপিরিয়েন্স হয়েছে কী করলে কি হবে না হবে, তো তোমরা এরকম ভুল করবে না। একদম ভাবনা চিন্তা করে তারপর চ্যানেলটা খুলবে। যে বিষয়ে ভিডিও দেবো, যদি একদিন পরপর ভিডিও দেবো, সবসময় একদিন পরপর ভিডিও দেবে। সপ্তাহে একটা ভিডিও দিলে সপ্তাহে একটা করে ভিডিও দেবে। তো আজকে এরকম বলার কারণ আমি চাই না যে আমার মতো ভুল আরও নতুন ইউটিউবাররা করে থাকুক। যারা নতুন চ্যানেল খুলেছে বা নতুন চ্যানেল খুলবে ভাবছে, তারা এরকম ভুল করুক। তো চাই গিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে নিলাম। আর এখন আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আর আমার ঘরে কিন্তু আজকে রাত্রে একটা নতুন জিনিস আসবে, তো নেক্সট ব্লগে হয়তো দেখতে পারবে যদি আজকে চলে আসে। তো চলো, এবার আজকে আমি রান্না করছি পটল আলুর তরকারি। তো পটলের তরকারি বেশিরভাগ রান্না হয় না আমার ঘরে, কারণ আমার বরে পটল বেশি একটা ভালোবাসে না, কিন্তু আমার খুব ভালো লাগে। তো আজকে রান্না করছি একদম কষা কষা করে, দারুণ হয়েছিল কিন্তু পটল আলুর তরকারিটা। তো একটু ঝোল দিয়েছি কারণ আলুগুলো সেদ্ধ হতে হবে। তো ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক মিউজিক তোমরা শুনতে পাচ্ছ, মানে আমার ছেলেদের কথাই বলছি। তো কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম আর এগুলোকে পেস্ট করে নিয়েছি আমি ঝিঙ্গে বড়া করব, তো তার জন্য। আর ঝিঙ্গেগুলো কিন্তু আমাদের গাছের, তো গাছে হয়েছিল 2-3টে, তো এখান থেকে বর পেরে আনলো। তো নতুনদের ক্ষেত্রে কিন্তু আরেকটা কথা বলতে চাই, প্রথমে কিন্তু ভিউজ একদম ভিউজ আসবে না বলে কিন্তু ভেঙে পড়বে না। আর অনেকেই এটা বলো না যে তোমার কি কত আর ভিউজ, কিন্তু হ্যাঁ, আমারটা দেখেই আমি চাইছি না আমার মতো আরও কারো হোক, তো তার জন্য এরকম কথা বলছি। আর আমার তো কেন হচ্ছে না আমি ভালোই জানি। তো চলো, আমার রান্নাবান্না হয়ে গেছে, এবার আমার বরকে আমার খাওয়ার দেওয়ার পালা। তো এবার আমি কি করব, বড়াটা করে নেব। ঝিঙ্গে বড়াটা করা হয়নি, তো ওটা করে নেব, তারপর আমি আমার বরকে খাবার দিয়ে দেবো। তো দোকানে যেতে হবে ওর। এবার আমি চাল চেয়ে পেস্ট করেছিলাম, এটাকে আমরা বেশিরভাগ বড়া করি চাল পেস্ট করে, তো ভীষণ ভালো মুচমুচে হয়, তো তার জন্য। ভয়েস ওভার দিতে ভীষণই প্রবলেম হয়ে যাচ্ছে, কখন যে দেবো আর রাত্রে যে দেবো, বসে বসে এডিট করবো সেই ক্ষমতাই নেই। কারণ যত সময় আমি বিছানায় যাব না আমার ছেলেরাও ঘুমায় না, তো তার জন্য আমার রাত্রে করা হয় না। আর চাল পেস্ট করেছিলাম, একটু কম হয়ে গেছে, একটু চালের গুঁড়ো ছিল তো দিয়ে দিয়েছি, নুন হলুদ কালো জিরে নুন সব কিছু দিয়ে আর একটু জল দিয়ে বেটারটাকে ভালো করে বানিয়ে নিলাম। ঝিঙ্গেগুলোকে এভাবে কেটেছি, আমি এরকমই করি। আর খুব মুচমুচে হয় গরম গরম ভাতের সাথে, কিন্তু সঙ্গে শুকনো লঙ্কা ভাজা ভীষণ ভালো লাগে। তো এটা আমার বরের প্রিয় খাবার বলতে পারো, গরম ভাতের সাথে। আর সঙ্গে কিন্তু এই শুকনো লঙ্কা ভাজা লাগবেই। তো এটা হয়ে গেলেই হয়ে যাবে আমার রান্না। আজকে আর কিছু রান্না করব না, কারণ ও দুপুরে খেতে আসবে না, এখন খেয়ে যাবে আর রাত্রে আসবে, তো তার জন্য একলার জন্য আর রান্না করতেই হবে না। তো এই দেখো, সঙ্গে আমি কিন্তু শুকনো লঙ্কা ভাজা করে নিয়েছি, এবার ওকে বাদ দিয়ে দেবো।
আর ভীষণ মুচমুচে হয় চালের গুঁড়ো দিয়ে চাল বেটে এরকম বড়া করলে। দেখো পটলের তরকারিটা কেমন লাগছে বলো তো, আর যেরকম দেখতে লাগছে খেতেও কিন্তু সেই হয়েছে। আমার বর খায় না, আজকে কিন্তু খেয়েছে ও, মানে খুবই ভালো হয়েছে। আজকে একটু আমি খাওয়া দাওয়ার পর চেষ্টা করব ঘর দুয়ার একটু ঝাড়াঝাড়ি করতে। হ্যাঁ, আমার বেশি যখন নোংরা হয়ে যাবে তখন আমি কিন্তু পারি না, তো তার জন্য চেষ্টা করি অল্প অল্প নোংরা হতেই আমি যেন এই মাকড়সার ঝোল পড়তে আমি যেন মুছে নিতে পারি। তো এটা নিয়েছি, কী করবো জানো, ফ্যানটা পরিষ্কার করব। তো একটু কষ্ট হয়ে যায়, ফ্যানটাকে একটু চাপা দিয়ে দিয়ে করতে হয়। তো দেখতে পাচ্ছ ফ্যানটা বারবার নড়াচড়া করছিল, তবু এমনি এমনি করে মুছে নিয়েছি। ভালো তো হয়েছে তাই না? না হলে টেবিলের উপরে উঠে ফ্যানটা পরিষ্কার করতে ভীষণ কষ্ট হয়ে যায়। তো এটা দিয়ে আমি ফ্যানটা ঘরটা কিন্তু ঝাড়াঝাড়ি করে নিয়েছি, তারপর ফ্যান পরিষ্কার করে নিয়েছি। আর বন্ধুরা এখন হয়েছে আমি কিছু গাছ লাগিয়েছিলাম, তো গাছগুলো লাগানো আর দেখানো হয়নি। এই যে আমি ভিডিও করতে করতে চলে গিয়েছিলাম ওই করে। তো তারপর এসে তাড়াতাড়ি করে সোনারা ঘুমিয়েছিল, তাড়াতাড়ি করে গাছগুলো লাগাচ্ছিলাম, তো আর ভিডিও করা হয়নি। তো কিছু গাছ মা এনে দিয়েছিল, আর এই মানি প্ল্যান্টটা আমি মিশো থেকে নিয়েছি। আর এই দেখো আমাদের কচু বাগান, তো এখান থেকে কিছু কচু কেটে নেব কালকের জন্য, কালকে রান্না করব। আর আজকে একটু কেটে রেখে দেবো, তো এই যে কচুর এই যে কষটা আছে না, ওটা পড়ে যাবে। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টস করো। আর আমার পুরনো বন্ধুরা কারা কারা দেখছো, অনেক দিন পর ভিডিও দিচ্ছি, জানি না কে কে দেখতে পারবে, কার কার কাছে নোটিফিকেশন যাবে জানি না। সত্যি তোমরা কিন্তু আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও, ভুলে যেও না। আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার, একটু প্রবলেম হয়ে যাচ্ছে বন্ধুরা, তো প্লিজ পাশে থেকো।